আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ২ নং বোধাটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড তথা বোধাটা পূর্বপাড়া নামক স্থানে। বোধাটা পূর্বপাড়া স্লুইস গেট সংলগ্ন আমার পেছনে দেখতে পাচ্ছেন বোধাটা পূর্বপাড়া স্লুইস গেট। এই স্লুইস গেটটি দিয়ে বোধাটা সহ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং পার্শ্ববর্তী কুল্লা ইউনিয়নের কুল্লা এবং ভালুকা চাঁদপুরের একটি অংশ, এই একটি অংশের অতিবৃষ্টি বা জোয়ারের যে পানি, এই পানি কিন্তু এই স্লুইস গেটটা দিয়ে নিষ্কাশন হয়ে থাকে। গত ২ বছর ধরে বেতনা নদীর খনন কাজ চলমান থাকার কারণে এই স্লুইস গেটটা দিয়ে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। তারই অংশ হিসাবে এই স্লুইস গেটটা বন্ধ থাকার কারণে এই এলাকার মানুষ অতিবৃষ্টিতে তারা প্লাবিত হয়ে জলবদ্ধ হয়ে জলমগ্ন হয়ে মানবতার জীবনযাপন করছিল। বিষয়টি যখন বিভিন্ন পত্রপত্রিকা টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রকাশ হয়, তখনই আশাশুনি উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি, বোধাটা ইউপির সাবেক ইউপি সদস্য, সিনিয়র অ্যাডভোকেট, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদুল ইসলাম, তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সাথে নিয়ে তিনি কিন্তু এই সরজমিনে এসে বিষয়টি দেখে স্থানীয়দের পরামর্শে তিনি তার নিজস্ব অর্থায়নে এবং এখানে স্থানীয় একজন বাসিন্দা আব্দুস সালাম তার সহযোগিতাকে নিয়ে তার সহযোগিতায় এই এখানে পলি অপসারণপূর্বক পেছনে যে বদ্ধ পানি, এই বদ্ধ পানি যাতে নদীতে নিষ্কাশন হয় তার উদ্যোগ তিনি গ্রহণ করেন। আমরা আপনাদের সেই চিত্রই এখন দেখাবো, আপনারা সকলেই আমাদের সাথে থাকুন। নদী খননের কাজ হলো বন্ধ রাখা ছিল। বন্ধ রাখার নদী খননের সময় যে নদীটা বন্ধ ছিল, সুইচ গেটও বন্ধ ছিল। এই বন্ধ থাকার কারণে আমাদের এলাকা প্লাবিত ছিল। বৃষ্টির কারণে কোনো ফসলাদি হয়নি। তারপরে ঘেরবাড়ি সব তলায় গিয়েছিল। তারপরে নদী বাড়ি ঘরের পানি উঠান পর্যন্ত পানি এসেছিল, যে কারণে বাড়িঘরও অনেক মানুষের ছেড়ে দিতে হয়েছিল। এখন নদী খননের কাজ সমাপ্ত শেষ হয়নি, তারপরেও সুইচ গেটটা বন্ধ ছিল। এখন একটু জোয়ার ভাটা আসছে বলে সুইচ গেটের পানিটা ছেড়ে দিচ্ছে অ্যাডভোকেট শহীদুল ইসলামের নেতৃত্বে। তিনি খরচ ভরসা বহন করতেছেন। এই খরচটা এই গেটটা ছেড়ে দিলে আমাদের জনগণের এলাকার অনেক উপকার হবে। পানিটা নিচে নেমে যাবে, ঘেরবাড়ি করতে পারবে, ইরি ধান টান ফসলাদি হবে। নদী খননের জন্যে দীর্ঘ 2 বছর আমরা এই পানিবন্দী অবস্থায় রয়েছি আছি। এখানে অনেক মানুষ এলাকাবাসী খুব কষ্ট পাচ্ছে, যে কারণে আমাদের এখানে স্থানীয় প্রাক্তন মেম্বার শহীদুল ইসলাম বাচ্চু ওনার অর্থায়নে আমরা এই পানি নিষ্কাশনের যে ব্যবস্থা করতেছি, তত্ত্বাবধানে আমি আব্দুল সালাম দেখাশোনা ভার আমি ওনার কাছ থেকে নিয়ে আমি এই কাজ সমাপ্ত করবো ইনশাল্লাহ। আজকে আলাইকুম ও রহমতুল্লাহ। আমার শহীদুল ইসলাম ভাই, তিনি অত্যন্ত সমাজসেবক মানুষ। তার প্রচেষ্টায় আজকে আমরা পানিবন্দির থেকে মুক্ত পাচ্ছি ইনশাল্লাহ। তা আমরা আশা করি এই পানিবন্দির থেকে আমরা অন্তত 20-25 ঘর মানুষ আমরা এইভাবে অবশ্যই আছি। তাই এই অবস্থার থেকে আমরা যাতে সুন্দরভাবে মুক্ত পাই এই আশাবাদ রেখে আমি স্লুইস গেটের সামনের অংশের পলি অপসারণ করে এলাকার বদ্ধ পানি নদীতে নিষ্কাশন করার ব্যবস্থা করায় অ্যাডভোকেট শহীদুল ইসলাম সহ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এদিকে সাধারণ মানুষের জানমাল রক্ষা ও সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ জামাত ইসলাম তথা অ্যাডভোকেট শহীদুল ইসলাম বাচ্চু সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।